আসসালামু আলাইকুম। ডাক্তার দেখানোর জন্য ঢাকাতে এসেছি। ননা সে খবর পাওয়া মাত্রই কোনোভাবেই তার বাসায় না বেড়ানো পর্যন্ত দেশে যেতে দেবে না। তাই চলে এলাম ননাসের বাসায়। এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ভালোমতো দুপুরের খাবার খেয়ে নিলাম। এরপর দেখি সন্ধ্যার সময় একটু শীত শীত করছে। তারপরে ননাস বলল যে, আয় তোর জন্য স্যুপ রান্না করি। আমিও স্যুপের কথা শুনে রাজি হয়ে গেলাম। এই তো এখানে আমার ননাস আমার জন্য স্যুপ রান্না করার জন্য সব কিছু রেডি করছে। প্রথমে আমার ননাস পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছে। আজকে আপনাদের সাথে একটা অন্যরকম স্যুপ রান্না শেয়ার করব। যেহেতু আমি প্রেগনেন্ট, এই অবস্থায় ডাক্তার আমাকে অনেক কিছুই খেতে না করেছে, যেমন গাজর, পেঁপে, আনারস। এগুলো ছাড়াও খুব সহজেই আমার ননাস আমার জন্য স্যুপ রান্না করেছিল। এই তো এখানেই আমার ননাস প্রথমে একটা পাতিলে পরিমাণ মতো পানি দিল। তারপর সেখানে পেঁয়াজ, পরিমাণ মতো লবণ আর আদা রসুনের বাটা দিয়ে দিল। যেহেতু আমার কাঁচামরিচ খেতে একটুও ভালো লাগছিল না, আর আমার পাশাপাশি ননাসের বাচ্চারাও স্যুপটা খাবে, তাই এখানে আমরা কাঁচামরিচটা দেইনি। আমার আসলে এখন কখনো কখনো কিছু খেতে ইচ্ছা করে, আবার কখনো কখনো ইচ্ছা করে না। তাই আমার ননাস এখানে কাঁচামরিচের বদলে মরিচ ফাঁকি দিল, এবং মরিচ ফাঁকি দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর একটা রঙও এসেছে। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর লাগছে। এই তো এরপরে পানিটা যখন একটু গরম হলো, তখন আমার ননাস এখানে 1 প্যাকেট স্যুপ দিয়ে দিল, এবং এখন খুব ভালো মতো পানির সাথে স্যুপটা মিক্সড করে নেবে। এটা কিন্তু অবশ্যই করতে হবে, এবং এ পর্যায়ে জালটাও একটু কম আঁচে রাখতে হবে। এই তো 1 প্যাকেট যখন ভালো মতো মিক্স হয়ে গেল, তখন আমার ননা সেখানে আরেক প্যাকেট স্যুপও দিয়ে দিল, এবং এখন সুন্দরভাবে 2 প্যাকেট স্যুপই মিক্স করে নেবে। এখন আপনারা চাইলে এই স্যুপে গাজর, আপনাদের পছন্দ মতো সব ধরনের সবজি অ্যাড করতে পারেন। কিন্তু যেহেতু আমি প্রেগনেন্ট, তাই আর আজকে আমরা কোনো কিছু অ্যাড করব না। এখন আমার ননাস পানিটা গরম হওয়ার জন্য, অর্থাৎ বলক আসার জন্য অপেক্ষা করছে। এই তো এই পর্যায়ে অপেক্ষা করতে হবে, এবং চুলার আঁচটা অবশ্যই বাড়ানো যাবে না। চুলার আঁচটা বাড়ালে কিন্তু এগুলো পড়ে যাবে। এই তো এখানে পানি গরম হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। আমরা কিন্তু এখন এখানে সস অথবা অন্য কিছু দেইনি। এরপর যখন পানিটা ভালো মতো গরম হয়ে গেছে, বলক চলে এসেছে, তখন আমার ননাস এখানে পরিমাণ মতো নুডলস দিয়ে দিল। এতে কিন্তু স্যুপটা খেতে একটু বেশি মজা লাগে। আমি তো আপনাদেরকে প্রথমেই বললাম যে আমরা একটা অন্যরকম স্যুপ রান্না করছি। কিন্তু যাই বলেন, স্যুপটা কিন্তু ভীষণ মজা। আপনারা চাইলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। এই তো এখানে আমার ননাস নুডলসের মশলাটাও দিয়ে দিল। এখন সব কিছু সুন্দরভাবে মিক্স করে দেবে। আর জাল কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে। এই তো এখন আমার ননাস দিয়ে দিল পরিমাণ মতো সস। দেখুন সস দেওয়ার সাথে সাথে কি সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর একটা বাটিতে আমার ননাস ডিম গলিয়ে নিল, এবং এখন এখানে ডিমটাও দিয়ে দিবে। আসলে কি, স্যুপ জিনিসটা আপনি যেভাবে খুশি আপনি রান্না করে খেতে পারেন। এটা সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছার উপরে ডিপেন্ড করে। কিন্তু আমার ননাসের এই স্যুপটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই তো এখন সব কিছু সুন্দর করে মিক্স করে দিচ্ছে। মিক্স করার পরে এখন অপেক্ষা করবে একটু ঘন হওয়ার জন্য। এই তো আমাদের স্যুপ রেডি। ধন্যবাদ সবাইকে।